2024 সালে ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় আসা লেবার পার্টির মাত্র 2 বছরের মাথায় এসে সাধারণ মানুষের আস্থা হারাচ্ছে বলে স্পষ্ট ইঙ্গিত মিলছে। I went for a job and I lied on my interview, then I would be out of a job. And that's exactly the same reason that I think that if you come to power based on what you told people, then that's what you should do. I don't think he should have been in the first place, to be honest, but I do think he's hanging on with a thread. As a 36-year-old woman locally, it's not done us no good at all for our economy, for what's happening with our hotels and things. I mean, I've lived it all my life, and the change, it's scary. সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে যুক্তরাজ্যের অর্ধেকেরও বেশি প্রায় 53% নাগরিক মনে করেন স্টারমারের এখনই পদত্যাগ করা উচিত, কিংবা আগামী সাধারণ নির্বাচনে তার লেবার পার্টির নেতৃত্ব দেওয়া উচিত নয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো 2024 সালে যারা লেবার পার্টিকে ভোট দিয়েছিলেন তাদের একটি বড় অংশই এখন স্টারমারের বিদায় চাচ্ছেন। স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হলেও ব্রিটেনের সাধারণ মানুষ বিকল্প কোনো রাজনৈতিক নেতৃত্ব নিয়েও খুব একটা আশাবাদী হতে পারছেন না। I don't think he's anyone capable of running this country at the moment. Labour Party's not too bad, not too great, but there's no one who's got any. They're all there to make money for themselves. For now, rather than just jumping onto a different person, it's better to choose a right person. Because at the moment, I think what we're doing is jumping from this person to another, which is not even helping. So I think we really need to sit on it, think about the right person, because from the looks of it, I'm not seeing anyone that is capable of managing all this here. গত সপ্তাহে স্থানীয় নির্বাচনে লেবার পার্টি দেশ জুড়ে বহু কাউন্সিলের নিয়ন্ত্রণ হারিয়েছে। বিপরীতে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন দল রিফর্ম ইউকে এবং গ্রিন পার্টি বিশাল জয় পেয়েছে। বিশ্লেষকদের মতে লেবার পার্টির ভেতরে এখন অস্তিত্বের সংকট চলছে। আগামী সাধারণ নির্বাচনে ভরাডুবি এড়াতে লেবার পার্টি তাদের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনবে নাকি স্টারমারকে নিয়েই এগোবে তা দেখার জন্য এখন পুরো ব্রিটেনের নজর ডাউনিং স্ট্রিটের দিকে। আফজাল হোসেন,